আচ্ছা, সবাই তো সবসময় হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করে খেয়েছে, কেউ কি কখনো ভর্তা করে খেয়েছেন? তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে মিষ্টি কুমড়ার একটা মজাদার ভর্তা শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফার্স্টে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে কুমড়োটা কেটে সুন্দর করে ধুয়ে তারপরে তেলের মধ্যে হচ্ছে ভাজি করে নিচ্ছি। একদম হচ্ছে মাখা মাখা করে ভাজি করে নেবে, মানে সিদ্ধ করে নেবে ভালো করে। সেম ফ্রাই প্যানে হচ্ছে আমি এখানে কিছু রসুনের কোয়া এবং হচ্ছে শুকনো মরিচ তেলে নিচ্ছি সুন্দর করে, এবং ওই তেলে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এই কারণে পেঁয়াজ কুচিটা এভাবে দিলে সুন্দর একটা হচ্ছে স্মেল আসবে ভর্তা থেকে, মানে অনেক বেশি মজা লাগে খেতে। তো এখানে হচ্ছে আমি যে যে উপকরণ নিয়েছি ভর্তা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মিষ্টি কুমড়াটাকে অনেক বেশি একদম ভালো করে সিদ্ধ করে থেতো করে নিয়েছি। তারপরে 2 রকমের পেঁয়াজ নিয়েছি, মানে পেঁয়াজ হচ্ছে কুচি করে একটু ভেজে করে নিয়েছি, আবার শুধু কাঁচা পেঁয়াজটা হচ্ছে দিচ্ছি। প্লাস হচ্ছে এখানে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ 2 রকমের মরিচ নিয়েছি। তারপরে হচ্ছে রসুন এবং হচ্ছে সাথে ধনিয়া পাতা কুচি। কেমন? তো আমি সব কিছু হচ্ছে ভালো করে প্রথম হচ্ছে মানে মরিচ 2 রকমের মরিচটাকে ভালো করে হচ্ছে থেতো করে নিয়েছি, তারপরে রসুনগুলোকে থেতো করে নিচ্ছি। আসলে এই ভর্তাটা যখন আমি ফার্স্ট টাইম বানাই এত বেশি মজা লাগছিল আমাদের কাছে, তো আমরা হচ্ছে প্রায় সময় এটা বানিয়ে খাই এভাবে। তো আমি সবগুলো হচ্ছে উপকরণ ভালো করে মেখে তারপর হচ্ছে এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এই সরিষার তেলটা হচ্ছে ঘানিভাঙা সরিষার তেল, এটার স্মেল কিন্তু অনেক অনেক ভালো আসে। তো আমি সব কিছু সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। যারা এখনও এই ভর্তাটা কখনো খান নাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও দেখে একবার হলো বাসায় ট্রাই করবেন। কেমন? তো এই তো ফাইনালি হচ্ছে ভর্তাটা আমি রেডি করি, তারপরে হচ্ছে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, মানে আমরা হচ্ছে যেটাতে সার্ভ করব বা খাবো সেটাতে নিয়ে নিচ্ছি। আর উপরে সুন্দরের জন্য হচ্ছে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো ফাইনালি হচ্ছে রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো ভর্তা, মজাদার একটা রেসিপি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।